গেল জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পতন ঘটে ১৫ বছরে স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের। শেখ হাসিনা সরকার পতনের ৫ মাস অতিক্রম হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, সেটি আজ এই শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ঘোষণা দেওয়ার কথা রয়েছিল। দর্শক, আমি সরাসরি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। এখানে আজ বিকেলে মার্চ ফর ইউনিটি ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের নেতৃত্বে গত জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটেছিল। কেন্দ্রীয় শহীদ মিনারে আজকের সমাবেশ থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করার কথা থাকলেও এ নিয়ে কয়েকদিন ধরে দেশে নানামুখী জল্পনা কল্পনা চলছে। আজ ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালনের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সবার ঐক্যমত্যের ভিত্তিতে সরকারের পক্ষ থেকে প্রদান করা হবে। পাশাপাশি জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার কর্মসূচি বহাল রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে আজকের এই কর্মসূচিকে মার্চ ফর ইউনিটি হিসাবে ঘোষণা করেছেন তারা। গতকাল মধ্যরাতে জরুরি সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আজকের এই কর্মসূচি ঘিরে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হচ্ছেন বিভিন্ন ইউনিটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং শিক্ষার্থীরা।